সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখতে দেখতে তোমাদের মাঝে ভূগোল ও পরিবেশ সপ্তম অধ্যায় নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সপ্তম অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ শেয়ার করব। তোমরা মনোযোগ সহকারে দেখে নাও। দেখো, 1650 সালে পৃথিবীর জনসংখ্যা কত ছিল? পৃথিবীর জনসংখ্যা ছিল প্রায় 500 মিলিয়ন। আচ্ছা, তারপর দেখো 1650 থেকে 1950 পর্যন্ত সময়কে কি বলা হয়? 1650 থেকে 1950 পর্যন্ত সময়কে কি বলা হয়? মাধ্যমিক পর্যায়। আচ্ছা, তারপর দেখো উন্নত বিশ্বে কোন পর্যায়ে রয়েছে? উন্নত বিশ্বের জনসংখ্যা কোন পর্যায়ে রয়েছে? স্থিতিশীল। আচ্ছা, তারপর দেখো কর্মক্ষম জনসংখ্যা হিসাবে ধরা হয় কত বছর বয়সের জনসংখ্যাকে? কত বছর বয়সের জনসংখ্যাকে? 19 থেকে 64। আচ্ছা, তারপর দেখো জনসংখ্যা কোন ধরনের উপাদান? জনসংখ্যা কোন ধরনের উপাদান? জনসংখ্যা পরিবর্তনশীল উপাদান। আচ্ছা, তারপর দেখো বলপূর্বক বলপূর্বক অভিবাসন হয়ে থাকে কোনটির প্রভাবে? বলপূর্বক অভিবাসন হয়ে থাকে কোনটির প্রভাবে? গৃহযুদ্ধ ও সাম্প্রদায়িক বৈষম্য। আচ্ছা, তারপর দেখো সাধারণত কত বছর বয়স পর্যন্ত নারীদের প্রজনন ক্ষমতা থাকে? কত বছর বয়স পর্যন্ত? 15 থেকে 45। স্থূল জন্মহার কি প্রকাশ করে? স্থূল জন্মহার প্রকাশ করে হচ্ছে জীবিত শিশু জন্মলাভ। জীবিত শিশুর জন্মলাভ। আচ্ছা, তারপর দেখো জন্মহার বৃদ্ধির উপর কোনটির প্রভাব ফেলে? জন্মহার বৃদ্ধির উপর কোনটির প্রভাব পেলে? কোনটির প্রভাব পেলে? শিক্ষার উপর প্রভাব পেলে। আচ্ছা, তারপর দেখো বিশ্বের জনসংখ্যা বর্তমান হারে বৃদ্ধি পেতে থাকলে 2025 সালে অনুমতি জনসংখ্যা কত দাঁড়াবে? অনুমতি জনসংখ্যা কত দাঁড়াবে? 8 বিলিয়ন। 8 বিলিয়ন। সুদূর অতীতকাল থেকে কোন সময় পর্যন্ত সময়কে প্রাথমিক পর্যায় বলা হয়? প্রাথমিক পর্যায় বলা হয় 1950 খ্রিস্টাব্দ। 1650 খ্রিস্টাব্দ। আচ্ছা, তারপর দেখো জনসংখ্যা ঘনত্ব ও বন্টনের প্রভাবকে কত ভাগে ভাগ করা যায়? কত ভাগে ভাগ করা যায়? 4 ভাগে ভাগ করা যায়। তারপর দেখো পৃথিবী কোন ধরনের অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি হয়? জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি হয় সমভূমি অঞ্চলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদেরকে সপ্তম অধ্যায় থেকে কিছু এমসিকিউ। এরকম এমসিকিউ সাজেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো।